বাচ্চা, তোমার ক্ষুধা লেগেছে? খাবে কিছু খাবে না, কিচ্ছু খাবে না। তুমি এটা নিয়ে যাবে, চলো। চলো 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 যাই। এটা হারিয়ে গেল না। বাচ্চা জারিফ, এই জারিফ পড়ে যাবে, এখানে আসো। পন্ডু হয়ে গেছে, লিফট উনি একাই ছাড়ে। আসো। আবার পড়ে গেছে। তো এই তো আমরা বাসায় চলে এসেছি। আর জারিফ দোকান চিনে গেছে, ওকে হচ্ছে বাহিরে নিয়ে গেলে দোকানে নিয়ে যাওয়া যাবে না, কি আর করা। আসার সময় আমি টুকিটাকে দোকানে একটু দেখতাম, নিজে হচ্ছে ক্রিম বান কিনতাম। আজকে গিয়েছিলাম বেলুন খোঁজা, মানে জারিফ হচ্ছে বেলুন ফোলানোর ওইটা নিয়ে বাহিরে গিয়েছিল। তো আমি ভাবলাম যে তাহলে যাই, যে হচ্ছে বেলুন খুঁজি, বেলুন পেলে পরে বেলুন নিয়ে আসবো, ফুলিয়ে দিলে জারিফ মজা পাবে। তো বেলুন পাই নাই, কিন্তু তারপরে হচ্ছে ক্রিম বান ছিল, বাট আমার হচ্ছে ক্রিম বান খেতে ইচ্ছে করছিল না, সেজন্য আমি ক্রিম বান কিনি নাই। আর জারিফ হচ্ছে দেখলো যে আমি দোকানে গিয়েছি কিন্তু কিছু কিনে নাই, এরপরে আর আসে না, কি আর করা, বাধ্য হয়ে যে এরকম হচ্ছে চকলেট কেক কিনেছে, এখন সে এসেই খাচ্ছে। বারান্দায় জামা কাপড়গুলো শুকে গেছে, এগুলো এখন উঠিয়ে নেব। তো এই তো জারিফের মানে দুষ্টামানি দিন দিন বাড়ছে, কি আর বলা যাবে, মাশাআল্লাহ। আর বাইরে গেলে এখন ওকে কন্ট্রোল করা খুবই মুশকিল। আসলে এটা হচ্ছে একটা কলোনি, আর ভেতরে মানে বাহিরের লোক তেমন যাতায়াত করে না, সে কারণে হচ্ছে সেফটি আছে, প্লাস নিজেদের সচেতনভাবে বাচ্চা নিয়ে সবাই বের হয়, সেজন্য জারিফকে নিয়ে একটু বের হয়ে। আর এটার মেন গেটে একটু বাহিরে সামনেই একটা পার্ক আছে যেখানে আমরা গিয়েছিলাম, চাইলে জারিফকে ওখানে বিকেলে বা সন্ধ্যার পর আমি নিয়ে যেতে পারি, কিন্তু আমি নেই না। তো আমি হচ্ছে জারিফের একটা ছবি আমার ফেসবুকে পোস্ট করেছিলাম, সে বল নিয়ে খেলছে পার্কে। তো এটার পরে হচ্ছে ফেসবুকে হচ্ছে আমি কয়েকটা হচ্ছে এরকম পোস্ট পেয়েছি যেখানে দেখা গেছে যে বাচ্চা নিয়ে মারা একা বাহিরে গেলে অনেক বিপদের সম্মুখীন হতে পারে। জারিফ নিজের থেকেই আসলো, মানে হচ্ছে ছেলে ধরা বা এরকম আছে যারা হচ্ছে মানুষকে অচেতন করে টাকা পয়সা সোনা গয়না থাকলে নিয়ে যায়। এখন হচ্ছে বাচ্চাও এভাবে, অনেকে এই পদ্ধতিতে অনেক বাচ্চা এভাবে হারিয়ে যাচ্ছে। তাই ওখানে পোস্টে বলেছে যে পার্কে গেলে পরে বাবা সাথে করে গেলে পরে, মানে হাজব্যান্ড সাথে গেলে তারপর বাচ্চা কাচ্চা নিয়ে পার্কে যাওয়া উচিত। তো সেটা তো ঠিক আছে, দূরে কোথাও তো অবশ্যই আমরা একা বাচ্চা নিয়ে যাই না, কিন্তু বাড়ির কাছে বাড়ির নিচে তো অবশ্যই বাচ্চা নিয়ে একটু নামতেই হয়, সারাদিনের ব্যাপার। আর বাবারা তো অবশ্যই সারাদিন সময় দিতে পারে না, তারা হচ্ছে সপ্তাহে একদিন বন্ধ পায়, তাও ওখানে হাজার কাজ থাকে যে যদি প্ল্যান করি যে ফ্যামিলি নিয়ে একটু ঘুরে আসি বা একটা অন্যরকম সময় কাটাই, তাও হয়ে ওঠে না। তো সেজন্য অবশ্যই বাচ্চারা সারাদিন বাসায় থাকে, তাদের 5 মিনিটের জন্য হলেও একটু নিচে বা একটু খোলা বাতাসের দরকার হয়। সেজন্য ভাবছে মানে সেজন্যই বলছি যে এখন তো খেলার মাঠ, খোলা পরিবেশ বলতে কিচ্ছু নেই, খালি বিল্ডিং ওঠাও ভাড়া দাও, এই তো। তো সেজন্য আসলে এখনকার বাচ্চারা ফ্ল্যাটে থেকে থেকে তারা ফোন আসক্ত হচ্ছে, ফোন ছাড়া আর কি। তো আমার বাচ্চাকেও তো মানে একা নিয়ে যেহেতু থাকি, ফোন একটা বিপদে দিতেই হয়। তো এই ফোনটা যাতে বেশি না নেয় সেজন্য, যেহেতু এখন আমার এখানে সুবিধা আছে, সেজন্যই আমি ওকে নিচে নামাই, একটু ও বাহিরে যেতে পারে। এখন আবার কর্মের সূত্রে যদি এখান থেকে অন্য জায়গা আবার যেতে হয়, তাহলে অবশ্যই মানে সব জায়গায় একই পরিবেশ পাওয়া যায় না, সুবিধা অসুবিধা সব মিলিয়ে থাকে, তখন আবার এরকম না পেলে ভাবছি যে তখন কি করব। তো
কারণ এখানে তো যাই হোক এই কলোনিটা আমার ভালো লেগেছে, বাচ্চা নিয়ে একটু নিচে নামতে পারি, নিজেরও ভালো লাগে বাচ্চারও ভালো লাগে। কারণ সারাদিন বাচ্চারা বাসায় থাকে, মারা সবসময় বাচ্চাদের যতই সময় দিক বাচ্চাদের একটু অন্যরকম সময়ও চাই, বাহিরে গেল, যে আমারটা বাহিরে গেল মানে সে হচ্ছে পরিষ্কার সোজা রাস্তা বাদ দিয়ে সে যাবে কোথায়, জঙ্গলে ময়লাতে নাড়বে, ময়লা নাড়াচাড়া করবে, এটাই তাদের মজা। তো এইভাবে ঘোরাঘুরি করে আসলো। তো এটাই। আর আজকে হচ্ছে রান্নাবাড়ি নাই, কালকে রান্না করেছিলাম সেটাই তুলে রেখেছে। জাইফের পাপা তো হচ্ছে আমার আম্মুর বাসায়, মানে আমাদের বাসা থেকে খেয়ে এসেছে, কালুনি নারায়ণগঞ্জ গিয়েছিল। তারপর আম্মু অনেক কিছু দিয়েছে, সেটা কালকে ব্লগে হচ্ছে ব্লগ শেষ করে ফেলেছিলাম, তারপর শেষে আবার শেয়ার করেছি যখন উনি এসেছিল। তো এই তো অনেক কিছু নিয়ে এসেছিল। আর হচ্ছে আমি হচ্ছে তেলেপিঠা বের করে রেখেছি, ঘুরে ঘুরে সারাদিন খাবো। তাই আজকে রান্না বাড়ির তেমন প্যারা নাই। কালকে রান্না মজাই হয়েছিল, বাট একটু লবণ বেশি হয়েছে, তো আবেগে আবেগে একটু লবণ বেশি হয়ে গেছে। তো সমস্যা নেই, অল্প পরিমাণে খেলে মানে চলে, কিন্তু বেশি পরিমাণে নিলে তখন লবণ বেশি লাগে। তাহলে ঠিক আছে, এখন জাইফকে ফ্রেশ করিয়ে জাইফকে নাস্তা করে, পানি খাও বাবা, জাইফকে ফ্রেশ করিয়ে জাইফকে নাস্তা করিয়ে দেই, আর আমিও ফ্রেশ হই। চারটা বাজতে যাচ্ছে, আর ওইদিকে জারিফ ঘুমাচ্ছে, কিন্তু উঠি উঠি করছে, এখন ওর কাছে আমার যেতে হবে। আর আলহামদুলিল্লাহ সব কাজ আমার শেষ, সেজন্য তো ক্যামেরাটা অন করতে পেরেছি। আর আজকে তেমন রান্নাবাড়ি ছিল না, তারপরও ওই সেম সেম কাজ যা করতে করতে আমার এতটা বেজে গেল। তো যাই হোক, তো মানে রান্না কম থাকলেও ওই সেম প্যারাই থাকে। তো সমস্যা নাই, এইভাবেই চলছে। আর মনে হলো জারিফ আবার উঠে গেছে কিনা, সেজন্য একটু চেক করতে গিয়েছিলাম। আর আজকে হচ্ছে আম্মু দেয়া তেলের পিঠা খেতে খেতে আমার পেট একদম ফুল হয়ে গেছে। মানে আমি ঘুরে ঘুরে তেলের পিঠা খাচ্ছি, তেলের পিঠা আমার খুবই ভালো লাগে। তো একটু একটু করে ফ্রিজ থেকে বের করছি, নর্মাল করছি আর খেয়ে নিচ্ছি। তো আজকে যেহেতু রান্নাবাড়ি করি নাই, তারপরও হচ্ছে খেতে তো হবেই। সেজন্য হচ্ছে ভাতের জন্য চাল সে কখন ভিজিয়ে রেখেছি, এখনও চড়াই নাই। কারণ ভাবলাম ঘর দোর গুছিয়ে নিই, নিজে একটু মানে আমার নিজের কাজও সব শেষ করে নিই, এরপরে করব। তাই ভাবছি এখন ভাতের চুলাটা অন করে দেব, এরপরে আস্তে আস্তে ফ্রিজে তো কালকে রান্না করা সব কিছু আছেই, সেগুলো গরম করে নেব। আর আজকে হচ্ছে অনেক জামা কাপড় আছে, সেটা হচ্ছে রাতে আবার মেশিনে দিয়ে দেব। কারণ কয়দিন ওয়েদার পরিষ্কারই সুন্দর, রোদ উঠছে, জামা কাপড় দিলে শুকিয়ে যাবে। আর এমনিও ঝুড়ি মানে ফুল হয়ে গেছে, দুই বিছানার চাদর জামা কাপড় এগুলোতে ফুল হয়ে গেছে, তাই মেশিন ছাড়তে হবে। মেশিন এত ছাড়া পড়ে না, কারণ আমারটা জারিফেরটা আমি নিজেই ধুয়ে ফেলি, শুধু জারিফের পাপারটা আর ঘরের ভারী ভারী জিনিসগুলো, বলতে গেলে বিছানার চাদর, এগুলোর জন্য মেশিনটা আমি ইউজ করি। তাহলে ঠিক আছে, কথা আর বাড়াবো না, এখন ওদিকে যাই। কারণ এই টাইমটা এমন যে জারিফ উঠি উঠি করে, আর যদি আমাকে বেশি না পায় এখন আবার নিজে একা একা হেঁটে খুঁজতে আসে যে কোথায় আছে মা। তো পুরোটা পুরোটা বাড়ি সে রাউন্ড দেয়, কোথায় এখানে না ওখানে দেখে, তারপর যখন পেয়ে যায় তখন একদম কান্না করে দেয়। তাই আজকে আর এরকম কোনো পরিস্থিতি করতে চাচ্ছি না। তাহলে ঠিক আছে, আজকের ব্লগটা আমি এখানেই শেষ করতে চাই। কথা একটু না একটু তো বাঁধবেই, স্বাভাবিক। আর কথা বলতে বলতেই তো ঠিক হয়ে যায়। আর কি, মানুষের তো পুরোটা জীবনই হচ্ছে শিক্ষার উপরে, মানে সারাটা জীবনে মানুষ কিছু না কিছু শেখে এবং শিখতে হয় বা শিখিয়ে দেয় পরিস্থিতি বা সিচুয়েশন সব কিছু। তো আমারগুলো মানে সব কিছু আস্তে আস্তে ঠিক হয়ে যাবে বা সময়ের সাথে সাথে আমি শিখে নেব। ব্লগ তো করছি, এছাড়াও ইউটিউবে অনেক কাজ থাকে যেগুলো মানে আমার শেখার আছে। এখন তো একদমই সময় নাই কোনো কিছু শেখার। আর এটা কেমন হয়ে আছে, তারপরও সময় বের করে শিখতে হবে। কারণ হচ্ছে যেহেতু এই ব্লগ করা, এডিট করা, পেজে দেওয়া, মানে পেজ বলছি, চ্যানেলে দেওয়া সব কিছু আমি একাই করি। আর ইউটিউব চ্যানেল পেজ সব কিছু আমি একাই খুলেছি। শুধু হচ্ছে মানে সব কিছু ঠিক আছে কি না এটা একটু ফাইনাল চেক করার জন্য আমার ভাইকে দিয়েছিলাম। তাছাড়া এগুলো সব কিছু করার সময় আমি বসে বসে একদম ডায়েরিতে সব লিখে লিখে
মানে হচ্ছে কি বলবো, একদম কয়েকদিন খুবই ব্যস্ত ছিলাম। একদিকে আমার বাচ্চা ঘুমাচ্ছে, অন্যদিকে আমি এটা নিয়ে আছি। তো সেজন্য ইউটিউব যেহেতু একা একা হ্যান্ডেল করছে, এগুলাতে হচ্ছে শেখার অনেক কিছু আছে, সেটার জন্য তো একটু টাইমের দরকার। তো শুধু মানে ব্লগ করে গেলাম, এরপরে আর কোনো কিছু শিখলাম না, তাহলে তো হবে না। তাই ঠিক আছে, আজকের ব্লগটা তাহলে এখানেই শেষ করে দেই। দেখা হবে আবার আমাদের পরের ব্লগে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।